আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। জানাবো বিস্তারিত সংবাদ। দিন পেরোলেই 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ইতিমধ্যেই শেষ হয়েছে ধোয়া মোছা সহ সৌন্দর্য বর্ধনের কাজ। বিজয় দিবস ঘিরে স্মৃতিসৌধ চত্বরের ভেতরে ও বাইরে সিসি ক্যামেরা সহ 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যুদ্ধের শেষ প্রান্তে এসে 15 ডিসেম্বর পার্বত্য জেলা খাগড়াছড়ি হানাদার মুক্ত হয়। পাহাড়ি বাঙালিদের সম্মিলিত প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয় দখলদাররা। তারা টিকতে না পেরে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়। যাওয়ার আগে অসংখ্য মানুষকে হত্যা ও ঘরবাড়ি জ্বালিয়ে দেয় তারা। সকালে স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলন করেন দোস্ত মোহাম্মদ চৌধুরী। এ সময় কমান্ডার অশোক চৌধুরী, বাবুল, মাংসা থোয়াই চৌধুরী, জুলু মার্মা সহ অনেকেই উপস্থিত ছিলেন। বিজয়ের আনন্দ উদযাপনে রাস্তায় নেমে আসে জনতা। জুলাই গণহত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হোসেনকে ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সকাল 9টায় তাকে কাশিমপুর থেকে ধানমন্ডি সেফ হোমে নিয়ে আসা হয়। এর আগে গত 12 ডিসেম্বর প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওসি আবুল হাসানকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেয়। গত 20 জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় যাত্রাবাড়ির কাজলায় কলেজ ছাত্র ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়। গত 16 সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ 16 আর্মড পুলিশ ব্যাটালিয়ন থেকে গ্রেপ্তার করা হয় এই পুলিশ কর্মকর্তাকে। ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করার অভিযোগে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্যাবলি ও তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। নিয়মানুযায়ী রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন। গেল 4 ডিসেম্বর সুপ্রিম কোর্ট আরেক বিজ্ঞপ্তিতে জানায়, সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণ অভিযোগ সংক্রান্ত প্রাথমিক তদন্ত করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং এই তদন্তের অগ্রগতি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের ওপর হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরি সহ 15 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 10 থেকে 15 জনকে আসামি করে মামলা হয়েছে। এর মধ্যে 3 জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে নীলাখাদ গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনের জমিতে ওয়াজ মাহফিল চলছিল। বিনা অনুমতিতে চলা এই মাহফিলে বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন। পরে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে পুলিশের উপর হামলা করে স্থানীয়রা। এতে এসআই বাবুল আহত হয়। গাজীপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটি এর সড়কটি উদ্বোধন করেছেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। সকালে শিববাড়ি প্রান্তে উদ্বোধন শেষে এই সড়কে যানবাহন চলাচল শুরু হয়। প্রথম পর্যায়ে বিআরটিসির 10টি বাস সার্বক্ষণিক চলাচল করবে। পর্যায়ক্রমে বাসের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অন্য গণপরিবহনগুলোও চলাচল করতে পারবে। 2012 সালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানজট নিরসনে প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এই প্রকল্পে ব্যয় ধরা হয় প্রায় 2040 কোটি টাকা। পরে উপদেষ্টা জয়দেবপুর থেকে কমলাপুর পর্যন্ত 2 জোড়া কমিউটার ট্রেন উদ্বোধন করেন। সার্ভিস বাড়তেছে, তো তার সঙ্গে সঙ্গে সেবার মান বাড়বে। এই যে সাধারণ মানুষের যে প্রত্যাশা, সাধারণ মানুষের যে আত্মত্যাগ, যার বিনিময়ে আমরা আজকের এই অবস্থায় এসেছি, আমরা তাদেরকে বলে যাইনি। আমরা তাদের জন্য, তাদের সুবিধা বাড়ানোর জন্য আমরা অব্যাহতভাবে কাজ করে যাব। এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম। কেজি প্রতি 10 থেকে 15 টাকা কমে পাইকারি বাজারে 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানি বাড়ার কারণে দাম কমছে বলে জানান ব্যবসায়ীরা। তবে নতুন দেশি আলু আগের 70 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হিলি কাস্টমসের তথ্য মতে শনিবার ভারতীয় 22টি ট্রাকে 640 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।
দর্শক, বাজার পরিস্থিতি জানাতে দিনাজপুরের হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, জানাবেন যে পেঁয়াজ সহ আলু সহ বিভিন্ন পণ্যের সরবরাহ ও দামের বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? জি হাবিবা, আপনি যেমনটি বলছেন, আমি এখন দাঁড়িয়ে আছি হিলি স্থলবন্দরের খুচরা বাজারে। আমি এখানে কিন্তু বিশেষ করে সবজির বাজারটি এটি কিন্তু দেখেছি কিছুক্ষণ আগেও। এখানে কিন্তু প্রচুর পরিমাণ সবজি রয়েছে, সেই সঙ্গে কিন্তু সবজির দাম অনেকটাই কমে গেছে। আপনাকে জানিয়ে রাখি যে আমরা যেমনটি দেখেছি যে কিছুদিন আগে কিন্তু পেঁয়াজের দাম কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছিল, 100 থেকে 120 টাকা পর্যন্ত কিন্তু পেঁয়াজ বিক্রি হয়েছিল। সেই সঙ্গে আলুর দামটাই কিন্তু অনেকটাই ঊর্ধ্বগতি ছিল। তবে ভারত থেকে আলু আমদানি বন্ধ থাকার কারণে কিন্তু এখন পর্যন্ত হিলির যে খুচরা বাজার রয়েছে সেখানে কিন্তু কোনো প্রকার ভারতীয় আলু আমার চোখে পড়েনি। তবে ভারতীয় পেঁয়াজ সেটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ রয়েছে। গতকালকেও দেখেছিলাম আমরা 22 ট্রাকে প্রায় 640 মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আমদানি হয়েছিল এবং ইতিমধ্যে কিন্তু দাম অনেকটাই কমে গেছে। আপনাকে যদি এক সপ্তাহের ব্যবধানের কথা যদি একটু জানিয়ে রাখি যে হিলি স্থলবন্দরের যে খুচরা বাজার রয়েছে সেখানে কিন্তু আপনার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি ধরে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল 65 থেকে 70 টাকা। তবে দাম অনেকটাই কমে গেছে। দাম কমার কারণটি হচ্ছে যে ভারত থেকে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে, যার জন্য দাম কমেছে, এমনটা বলছেন ব্যবসায়ীরা। তবে আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলেছে যে আসলে যেহেতু পেঁয়াজের দাম নিয়েই দেশের বাজারে অনেকটা অস্থিতিশীল সৃষ্টি হয়, যার জন্য কিন্তু তারা প্রচুর পরিমাণ এলসি করেছে। এখন পর্যন্ত প্রায় 15 থেকে 20 হাজার মেট্রিক টন পেঁয়াজ কিন্তু পাইপ লাইনে রয়েছে। সেই সব পেঁয়াজ যদি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই দাম কমে যাবে। তবে এখন পর্যন্ত হাবিবা, তবে পুরাতন আলু না থাকলেও নতুন আলু কিন্তু উঠতে শুরু করেছে। নতুন আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আপনাকে জানিয়ে রাখি এখন পর্যন্ত কি নতুন আলু সেটি কিন্তু 70 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে পুরাতন যে দেশি আলু রয়েছে সেটি এখন বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা। অর্থাৎ নতুন আলু এবং পুরাতন আলুর দাম কিছুটা কাছাকাছি রয়েছে। তবে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, অন্যদিকে কিন্তু চালের দাম কিন্তু কমছে না। চাল কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে। আমরা দেখেছি যে ভরা মৌসুমে কিন্তু এই সময় কিন্তু চালের দাম অনেকটাই কমে যায়, কিন্তু ভরা মৌসুমে চালের দাম না কমার কারণে কিন্তু হতাশা ভোগ করছে এখানকার সাধারণ ক্রেতাদের অভিযোগ। যদি নিয়মিত বাজারটি মনিটরিং করা হতো সেক্ষেত্রে চালের দামটি কিন্তু কমে যেত, কিন্তু এখন পর্যন্ত চালের বাজারে কিন্তু কোনোটা স্বস্তি নেই। তবে সেই সঙ্গে আপনাকে জানেন কি মশলার বাজারে কিন্তু অনেকটাই অস্বস্তি বিরাজ করছে। মশলার বাজারে কিন্তু বেশ কিছু মশলার দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, যেহেতু আমরা জানি যে সামনে কুরবানি ঈদকে সামনে রেখে কিন্তু মূলত এই মশলার দামটি বৃদ্ধি পায়, কিন্তু এখন কুরবানি ঈদ আসতে এখন অনেক দেরি আছে, তবুও কিন্তু এই দামটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে কাঁচামরিচের দাম কিন্তু অনেকটাই কমে গেছে। আমি কিছুক্ষণ আগে খোঁজ নিয়ে দেখলাম এখানে কাঁচামরিচ মাত্র 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে আমরা দেখেছিলাম 70 থেকে 80-90 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। তবে বাজার পরিস্থিতি কিছুটা সবজির বাজারে স্বস্তি থাকলেও অন্যান্য বাজারে কিন্তু অস্বস্তি বিরাজ করছে। তো হাবিবা, এই ছিল আমার কাছে বিরাজ করে হিলি স্থলবন্দরের খুচরা বাজার থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। নিরাপত্তাহীনতা সহ নানা শঙ্কা কাটিয়ে স্বরূপে ফিরেছে পর্যটন নগরী কক্সবাজার। মৌসুমের শুরুতেই কানায় কানায় পর্যটকে পরিপূর্ণ জেলার পর্যটন স্পটগুলো। টানা সাপ্তাহিক ছুটিতে সমুদ্র সৈকতে দেখা মিলছে পর্যটকদের উপচে পড়া ভিড়। পর্যটকদের পদচারণায় লোকসান কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কক্সবাজারের সমুদ্র সৈকত এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, জানাবেন যে পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন এবং নিরাপত্তার বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে? হাবিবা, সন্তোষজনক পর্যটক এসেছে কক্সবাজারে টানা 7 দিনের ছুটিতে। এবারে প্রচুর পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতের 3টি পয়েন্ট, যে সুগন্ধা এবং লাবণী, 3টা পয়েন্টে এই মুহূর্তে লক্ষাধিক পর্যটক আছে। আমরা এখানকার যে সেফ গার্ড রয়েছে তাদের যে ক্যালকুলেশন প্রতিদিনকার, এই ক্যালকুলেশন আমরা জানতে পেরেছি আজকে এই মুহূর্তে লক্ষাধিক পর্যটক এখানে রয়েছে। সেটা আমরা এখানে ক্যালকুলেশন যারা করে তাদের কাছ থেকে আমরা জানতে পারছি। এখানে খুব নির্মল পরিবেশে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে আমরা ঘুরে বেড়াচ্ছেন। কেউ বা ঘোড়ায় চড়ছেন, কেউ বা ছবি তুলছেন, কেউ বা এই যে সমুদ্র স্থানে তারা ব্যস্ত সময় পার করছেন, পরিবার পরিজন নিয়ে এখানে এসেছেন। এখানকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি খুব ভালো এবং এখানকার টুরিস্ট পুলিশ, বিচ কর্মী, জেলা প্রশাসনের লাইফগার্ড সহ বিভিন্ন স্টেক হোল্ডার যারা প্রতিনিধিরা আছেন এখানে, তারা সমুদ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং পর্যটকরা যাতে কোনো ধরনের হয়রানি বা কোনো ধরনের বিপদের সম্মুখীন না হয় সে লক্ষ্যে তারা কাজ করছেন। এবং কোনো পর্যটক যদি সমুদ্র স্থানে গিয়ে বিপদের সম্মুখীন হয় বা সমুদ্রে তলিয়ে যাওয়ার শঙ্কা থাকে সেক্ষেত্রে তাদেরকে দ্রুত উদ্ধার করার জন্য এখানে মেডিকেল টিম রয়েছে এবং সেফগার্ড এর কর্মীরা, লাইফগার্ডের কর্মীরা রয়েছে। তারা সেখানকার যে পর্যটকদের সমুদ্র থেকে তুলে দ্রুত হাসপাতালে পাঠানোর এখানে ব্যবস্থা রয়েছে। তবে এই পর্যন্ত এই টানা 7 দিনের ছুটিতে
এ পর্যন্ত কোনো ধরনের এ ধরনের অপ্রীতিকর বা দুর্ঘটনার জড়িত কোনো ঘটনা ঘটেনি, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানকার একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, কলাতলী মেরিন ড্রাইভ আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান জানিয়েছেন এখানকার যে হোটেলের যে অবস্থা, আবাসিক হোটেল আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, সেজন্য পর্যটকদের যে সংকুলান হতো না আগে সেরকম অবস্থা এখন নেই। এখন পর্যাপ্ত পর্যটক রাখার ব্যবস্থা রয়েছে, 2 লক্ষাধিক পর্যটক কক্সবাজার অনায়াসে থাকার ব্যবস্থা রয়েছে। সে কারণে পর্যটকরা কেন স্বাচ্ছন্দ্যে আসতে পারছেন এবং এই পর্যন্ত হোটেলে 90% উপরে বুকিং রয়েছে বলে তিনি আমাকে জানিয়েছেন এবং তারা স্বাচ্ছন্দ্যে টুরিস্ট পুলিশ এবং জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে কাজ করছে নিরাপত্তার জন্য পর্যটকের। তো হাবিবা, এ হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। আমি এখন লাবণী পয়েন্টে রয়েছি। লাবণী পয়েন্টে এখানে সুন্দর একটা মনোরম পরিবেশ আমরা দেখতে পাচ্ছি পর্যটকদের। এই হচ্ছে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরের জেলা দিনাজপুর, পঞ্চগড় সহ আশপাশের জেলায়। সন্ধ্যা থেকে সকাল অবধি ঘন কুয়াশা থাকলেও সকালের দিকে কিছুটা রৌদ্রোজ্জ্বল ভাব দেখা গেছে। তবে বাতাস প্রবাহের কারণে প্রচন্ড ঠান্ডা অনুভূত হচ্ছে, ফলে ঘর থেকে বের হতে পারছে না মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আবহাওয়া দপ্তরের তথ্য মতে সকাল 6টায় পঞ্চগড়ের তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.5 ডিগ্রি এবং দিনাজপুরে 11 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। এরূপ অবস্থা অব্যাহত থাকলে কৃষি ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছে কৃষি বিভাগ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।